ইল্লাল্লাহ এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না এর জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বনহিলা সফিউল্লাহ তুমি কহুরে বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 করিও না তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগের দয়া জাহালিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে দয়া তোই মধুর লাগে আল্লাহ 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 এলাও হলো দেহি আর মাঝে এলাও হলো দেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে আল্লাহ 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 Allah 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 এই পৃথিবী বড়ই নিঠুর এই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনের আশা Allah 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 ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া ডাক হায়রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গোনা করবো মা
মোহাম্মদে আল্লাহ 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 জীবন ভরিয়া করছি রে গুনাহ জীবন ভরিয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়া ক্ষমা করে দাও হে রে গুনাহ গোলে ক্ষমা করিয়া গুনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও হৃদয়া কবুল করে নাও আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শুনি বেলায়েতের আলোয় ভরলো বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদা আল্লাহ 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 লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বড় গালি মরহুম আকির মাহমুদ দেওয়ান রহমতুল্লাহ স্মরণে 30তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে অনেক নাম, আপনারা অনেককে ইনভাইট করেছেন। আপনারা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আপনারা জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এটা জান্নাতের বাগান। এটা কি? এটা কিন্তু গতকালকে যেমন নরমাল একটা মাঠ ছিল, আজকের প্রোগ্রাম শেষে এটা আবার নরমাল একটা মাঠ হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে এটা একটা জান্নাতের বাগান। আপনি যদি এটাকে সর্বোচ্চ সম্মান দিতে পারেন, তাহলে আপনি সর্বোচ্চ সম্মানী হতে পারবেন। আপনি কোনো কিছু রিটার্ন করতে পেতে হলে আপনাকে কিন্তু আগে কিছু দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি কিন্তু বিনিয়োগ করতে হবে, আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি যদি ইনভেস্ট করতে না পারেন, বিনিয়োগ করতে না পারেন, এদিকে কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনারা কি মাহফিল পেয়ে খুশি না বেজা? এই মাহফিলের ক্যারিয়ার তো অনেক লম্বা। এই মাহফিলের ক্যারিয়ার অনেক লম্বা। এই বছর 30তম, আর কিছু সময় হলে কিন্তু 3 যুগ পার হয়ে যাবে। কিন্তু এত লম্বা সময়, এত লম্বা ক্যারিয়ারে আমার কাছে মনে হচ্ছে মানুষ এখান থেকে মানে কোনো কিছু নেওয়ার মতো সে মানসিকতা তার মধ্যে তৈরি করতে পারেন। আপনার সমস্যা কি? কাকে ডাকছেন নাকি? না আসলে তো জোর করে আনতে পারবেন না। না আসলে আসুক, না আসলে না আসুক, টেনশন করবেন না। কারণ হচ্ছে এই যে আজকের যে মাহফিলের অবস্থা, এত সুন্দর জান্নাতের বাগান, কত সুন্দর, মানে আপনার আমার বসার জন্য অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা সেফ একটা জায়গা। দেখেন এমন ভাবে তারা প্যান্ডেলটা করছে, মানে হুজুরদেরকে ঠান্ডায় আইসা ধরতে বললে আসতে হবে, একটু কথাবার্তা বললে আসতে হবে, এটা এত সুন্দর করে করছে। কিন্তু এত সুন্দর একটা পরিবেশে মানুষ নাই, এটা কি জানেন? দুঃখ পাওয়ার কিছু নাই। আজকে যদি এখানে একটা জুকার নিয়ে আসতেন, রং ঢং করতে পারে, আপনার ইচ্ছে করে ভাইরাল হওয়ার জন্য কিছু অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য কথা বলে, আপনার বিতর্কিত হতে পারে। আবার যখন চাপে পড়ে বলে স্লিপ অফ টাং, এইরকম যদি কাউকে নিয়ে আসতেন, দেখতেন সামিয়ানারও প্রয়োজন হতো না। দিন দিন যত ইসলাম থেকে মানুষকে দূরে দেখবেন, ততই মনে করবেন যে মানুষ কিয়ামত ততই বেশি নিকটবর্তী। মানুষ কিয়ামত যখন ঘনিয়ে আসবে, মানুষগুলো দিন দিন ইসলাম থেকে দূরে চলে যাবে। কতটুকু দূরে চলে যাবে জানেন? আমার দিকে তাকান, they will listen their wives,
হাদিস শরীফের মধ্যে আসছে প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এটা হাদিস শরীফ। আল্লাহ আর কোরআন যদি বলি, কোরআনের দিকে যদি তাকাই, আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করে চলা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে রেসপেক্ট করা। কোরআন থেকে বলেছেন, কোরআনে হাদিসে দুটো মধ্যে এসেছে, কিন্তু কিয়ামতের পূর্বক্ষণে এই ধারে কাছে সন্তান থাকবে না। সন্তান বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে, নিজের ওয়াইফ এবং তার শ্বশুর বাড়িকে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করবে। যে একটা ছেলেকে যখন দেখবেন তার শ্বশুর বাড়ি নিয়ে ব্যস্ত, তখন মনে করবেন যে কিয়ামতের আরেকটা আলামত তার মধ্যে ঢুকে গেছে। এই আমার সামনে হাজার হাজার মানুষ বসার দরকার নাই। আমার সামনে আমরা আল্লাহ রাসূলের প্রেমিক দু চার জনে এনো। ডিস্টার্ব করার মতো স্টুডেন্ট থাকার চেয়ে, দাদা ভাই কি বলেন, ডিস্টার্ব করার মতো স্টুডেন্ট থাকার চেয়ে না থাকা অনেক বেটার না? বেয়াদব সন্তানের চাইতে শূন্য বাবা মা ভালো না? কথা বলেন না কেন? আরো জোরে। আপনার রাস্তা করে গেছে, এক সপ্তাহ পরে যে ভাঙবে, এই এক সপ্তাহ পরে ভাঙার সম্ভাবনা থাকার পরে রাস্তা করার চেয়ে না করা অনেক ভালো। ঠিক কিনা বলেন? এখনকার যে ভোগান্তি, তার চেয়ে বিকট ভোগান্তি আপনার জন্য অপেক্ষা করতেছে যখন এক সপ্তাহ পরে এটা ভাঙন ধরবে। এটা কেন বললাম? আপনার আমার মানুষ, আমি যদি বলি মেনি পিপল ক্যারেক্টারলেস, বর্তমানে ম্যাক্সিমাম মানুষ চরিত্রহীন। ঠিক আছে, কিন্তু একটা প্রোগ্রাম করি প্রতিদিন। কারণ একটা প্রোগ্রাম করলে যেভাবে কমফোর্ট ফিল করা যায়, মানুষকে যেভাবে রিল্যাক্স মোডে মানুষকে কিভাবে ইনস্ট্রাকশন দেওয়া যায়, এটা কিন্তু দুটো থাকলে কিন্তু কি থাকে, একটা প্যারা থাকে না, এটাতে না ওটাতে। কোনো মানুষকে কি করা যায় না। আপনাদের কাছে হয়তো এটা একটা মাহফিল, আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ একটা ক্লাস। এটা প্রফেশনাল একটা টিচিং প্রফেশন। যিনি টিচার, আমি দীর্ঘদিন শিক্ষকতা করছি, হাজার হাজার অসংখ্য স্টুডেন্ট আমার তৈরি করার সৌভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে ধর্মীয় লাইনে। আমি জানি মনোযোগী স্টুডেন্ট দুটো অনেক বেটার অমনোযোগী 1000-এর চাইতে। কথা বলেন না কেন? একটা স্টুডেন্ট ফেল করার পরে যতটা দুঃখ পায়, তার চেয়ে বেশি দুঃখ পায় তার টিচার, কারণ 365 দিন তাকে নিয়ে কামলা দিয়েছে। কথা বুঝেন আমার? সম্মানিত উপস্থিতি, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা, যেটাতে মানুষ বেশি মজা পাবে, the music and musical instrument will be increased. কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। বিয়ের মতো একটা পবিত্র, সুন্নতে খাতনার মতো একটা পবিত্র দিনে দেখবেন বিয়ে ছাড়া, গান বাজনা ছাড়া এটাকে শুদ্ধ হয় না। আবার ওই বাড়িতে আমাদের মসজিদের ইমাম সাহেবরা যায় আবার দাওয়াতও খায়। হারামের সাথে হালাল কখনোই মিশলে এটার হালাল থাকে না, এটাও হারাম হয়ে যায়। হুজুর কি বলেন? হারামের সাথে যখন হালাল মিশে, মিশার আগে এটা হালাল, মিশে যাওয়ার পরে, যেমন হাদিস শরীফে, বুখারী শরীফে আসছে, আপনি যদি 10 টাকা দিয়ে একটা জামা বানান, 9 টাকাই হালাল, 1 টাকা মাত্র হারাম। আল্লাহর হাবিব বলেছেন বাকি 9 টাকাও নোংরা হয়ে গেছে। তার মানে কিয়ামত পর্যন্ত তুমি 10 টাকা দিয়ে কিনে জামা পরে নামাজ পড়তে পারবে, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে কি মানুষের মধ্যে সেই বোধ শক্তি কি আছে? সেই সেন্স কি আছে? ম্যাক্সিমাম মানুষ সুদ খাচ্ছে। মহিলারা পাল্লা দিয়ে কম্পিটিশন করে করে সুদ খাচ্ছে, বিভিন্ন অজুহাত ধরে ধরে। ছেলে বিদেশ, বাবা বিদেশ, স্বামী বিদেশ, সন্তান বিদেশ। আমার কথা কিন্তু এই জায়গায় নয়, আপনাদের অমনোযোগিতা দেখে আমি কথাগুলো বলছি। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা শুনতে হলে কিছু কন্ডিশন মানতে হবে। কারণ স্বর্ণকারে স্বর্ণ চিনে কষ্টি পাথর দিয়া আমারে দিয়াছে স্বর্গ ভালোবাসিয়া। বুঝেন নাই? বুঝছেন কিছু? আল্লাহ কি বলেছেন? আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতার, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলতেছে আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে, ইচ্ছে মতো করে গঠন করেছে। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড।
আল্লাহ কয় আমি শুধু তোমাদেরকে মন মতো করে বানাইনি, মন মতো করে বানানোর পরে আমি তোমাদেরকে মন মতো রাস্তা দিয়েছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট only a religion but also complete code of life। আপনাকে যে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ একটা রাস্তা দিয়েছে, এই রাস্তাটার মধ্যে আল্লাহর মন মতো একটা রাস্তা আপনাকে আমাকে দিয়েছে। আপনারে আমারে আল্লাহ এই রাস্তাটা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে এই রাস্তাটার মধ্যেই তোমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন গঠনের প্রত্যেকটা পন্থা বিরাজমান। দাঁড়িয়ে আছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে, আর একটু মহব্বতে। এই সাদা চাদর কি কথা বলেন না কেন? কি দুনিয়াতে কি আইছেন বুট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, বিয়ার বাড়িতে কুরমা ফলা খাওয়ার জন্য? নো, ইম্পসিবল। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? এখন আপনি বলো হুজুর বুট খামু কি দিয়ে? মুখ দিয়ে তো খাবেন, তবে বুটটা আগে পরে খাবেন। এই মুহূর্তে আগে আপনার দরকার জিকির। কথা বলে না কেন? জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। কপাল পুড়ে যাবে কিন্তু বোবা মানুষের কাছে গিয়ে দেখবেন তার পৃথিবী একেবারে অচেনা। আর আপনার আমার কাছে এই পৃথিবী থেকে যদিও চলে যাব, এটা আপনার আমার কাছে চিরচেনা। শুধু কিসের কারণে? এই জবানটার কারণে। কথা বলে না? কিসের কারণে? জবানটার কারণে। আমার কথা কি আপনাদের ব্রেইনে ঢুকে? ব্রেইন ঢুকবে না সহজে, কারণ আমি তো নতুন। এনে আসার পরে একটা কে জানে বলছে কি ইউটিউব বক্তা। মেজাজটা যে চড়া চড়ছে জানেন? আপনি ইউটিউব দেখেই তো আজকে আমারে সহজে পাইছেন। ইউটিউবটাই অনলাইন প্ল্যাটফর্মরা আছে বিধায় আপনি আমাকে সহজে পাইছেন, নাহলে বাত্তি দিয়ে টোকাইও পাইতেন। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। এই আপনারা ফাঁকে ফাঁকে বসছেন কেন? চাচা মিয়ারা সামনে আসেন, পিছনটা খালি থাকা কাছেন। আরে ভাই, এই শীতের ভিতরে মানুষের ধাইনি দেন না। জন কার বাড়ির কে আইয়া বইছে? নানার বাড়ির মরিচ ক্ষেত। এটা মরিচ ক্ষেত না, এটা পৃথিবীর সর্বোচ্চ প্লেস। এই মুহূর্তে জান্নাতের বাগান, যেটার চারপাশে শুধু রহমতের ফেরেশতারা আপনাকে আমাকে কি করতেছে? ভিডিও করতেছে। ভিডিও, সিসিটিভি দেখেন না, সব দেখা যায়। ঠিক আপনার আমার এখানে বসার পরে কি করেছি সেটা শোনেন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে গুরুত্বপূর্ণ কোন জায়গাটা বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই? এখানে গুরুত্বপূর্ণ জায়গাটা হলো তাকওয়ার জায়গাটা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো। আল্লাহ লাভ হবে কি? আল্লাহ কয় আল্লাহ উইল ফরগিভ ইউ। আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ maaf চায় না এমন কোন মানুষ পৃথিবীতে আছে? যে চুরি করে 24 ঘন্টা হেও নামাজে আল্লাহ গুনাহটি maaf করে দিবে। কিন্তু আল্লাহ কয় আমার হাবিবি কিছু বুদ্ধি শিখাই দিয়েছে, ওই বুদ্ধিমতো যদি হাঁটতে আসতে পারো তাহলে গুনাহ maaf হবে, না হয় গুনাহ maaf। এই বুদ্ধি হইলো যার হক খাইছো তারটা তারে ফেরত দিয়ে আসো। আর যদি ফেরত দিতে না পারো, যার হক খাইয়া শরীরটাকে মোটা করছো, এই মোটা গোশত খসাইতে হবে। হালাল খাওয়া অবস্থায় বডিটা যেমন ছিল ঠিক সেই জায়গায় বডিটাকে নামাই আনতে হবে, তাইলে তওবা কবুল হবে। এখন এই চিন্তা কি আপনার আমার মাথায় আছে? নাই তো থাকবে কোত্থেকে? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে, পৃথিবীর জীবনে হায়াত একটা ধোঁকা। আপনি আমি তো লোভে পড়ে ধোঁকায় পড়ে আছি। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি যে সন্তানের জন্য ধোঁকায় পড়তেছেন, এই সন্তান সম্পত্তি, সন্তান সন্ততি, ধন সম্পদ কিচ্ছু কাজে লাগবে না। কার জন্য করতেছেন এগুলা? চিন্তা কি আপনার আমার মাঝে আছে? আর এখনকার ইয়াং ম্যান যুবকদেরকে দেখলে বড় আফসোস হয়। এরা 1000-এর মধ্যে 1000-এর মধ্যে 5000ই জাহান্নামে যাবে। ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? ওমা আমার দাদারা কি রাগ হইছে?
হ্যাঁ রাগ হইছে তো এরা মনে মনে চিন্তা করতেছে আমার ফুলাও তো নৌজুয়ান, এই কারণে রাগ হইছে। লাভ হইতো না তো, বাবাও তো ফিটা খাইবো হাসরের ময়দানে, এমন মাইর খাইবো যে হাতুড়ি বানাই রাখছে বাবা মারে ফিটানের লাই, এই হাতুড়ি সমস্ত সৃষ্টি মিলে 1 সেকেন্ডের জন্য জমিন থেকে উঠাতে পারবে না, এই হাতুড়ি দিয়ে কন্টিনিউ ফিটা খাবে। বাবা মাকে কি দায়িত্ব দিয়েছে আল্লাহ এবং আল্লাহর হাবিব দুজনে মিলে, এটার খবরই তো নাই। আমার দিকে তাকান, আমি আমার মূল আলোচনা করতে পারবো না, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, রিসালাত দাওয়াত দেওয়ার সময় দেওয়া হয়েছে, তো রিসালাতের ওয়াজ তো ডাইরেক্টলি করতে পারতেছি না, কারণ আপনারা অ্যাক্টিভ না, ইউ আর ভেরি উইক, 100% উইক। জিকির করার সময় মনে হয় যে আপনারা মনে হয় 1 সপ্তাহ খাবারই খান না, কিন্তু এক একটা ফিগার দেখলে মনে হয় 12 ফিগার। তো এই দেহ দিয়ে লাভ হলো কি? দেহ কি দিছে খালি চাকরি করার জন্য, খাইয়া খাইয়া মোটা হওয়ার জন্য? হিসাব দিতে হবে ওপারে গেলে। আল্লাহ কয় বান্দা কইতামনি কথা ভাল লাগে কার কার কাছে? খারা খারা কথা তো সবার কাছে ভাল লাগে না। কি ও খতিব সাহেব মিম্বরতে নামাই দে না হুজুর রে, ধাক্কা দিয়ে নামাই দে হুজুর, আপনি আগামী শুক্রবার আইয়েন না, কয় জুমাটা কে পড়াবে, ব্যবস্থা হইব। আরে না, এ কে কইছে সেই দিন গেছে? সেই দিন ওই দিনে যাবে যেদিন প্রত্যেকটা মানুষ তার চরিত্রটাকে ফুটন্ত ফুলের মতো ফুটিয়ে তুলতে পারবে। আপনি মনে করেন না যে আপনার চেয়ারম্যান সব ক্ষমতা থেকে চলে গেছে, আপনি ফ্রি হয়ে গেছেন, না, একটা চেয়ারম্যান অসংখ্য চেয়ারম্যান তৈরি করে গেছে। কথা বুঝেন নাই? অনুসারী আছে না রে ভাই? আছে না? চোরের, ডাকাতের, গুন্ডা, বদমাশ, মদখুর, গাঁজাখোর, জিনাখোরের আপনার অনুসারী আছে না? এই মিয়া, চুরির মাল যদি রাখার জায়গা না পায় জীবনে চোর চুরি করবে না। মানে একটা এক্সাম্পল দিচ্ছি, বাকিগুলো বুঝে নেবেন বিবেক দিয়ে, কারণ এখনকার মানুষ কিন্তু বিবেক খাটায় না, শয়তানি করতে পারে ইচ্ছা মতো। এদিকে তাকান, এই যে আমরা এখানে মানুষগুলো আছি, এই মানুষগুলোকে আমরা বাংলা ভাষায় মানুষ বলি, আল্লাহর কোরআনের ভাষায় যদি আমরা বলি, আল্লাহ কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। আর ইংলিশে যদি আমি বলি, আমরা কখনো বলি ম্যান অথবা কখনো বলি পারসন, এরকম না? এটা হলো, খেয়াল করেন, এদিকে তাকাইন না, এদিকে বাচ্চা মানুষ এরা করবেই, এদিকে তাকান, ওরা দৌড়াদৌড়ি করো। সম্মানিত উপস্থিতি, আলোচনা শুনতে হলে আপনার মধ্যে 3টা থিংকিং কে একদম সমন্বয় করে রাখতে হবে, ব্রেইনে সেটআপ দিই। 3টা কয়টা? ফার্স্ট যে কন্ডিশন সেটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি। চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল। দেখছেন নি কেমনে বুঝছে? আর ওই যে কয়েকটা বৈশা রইছে, টুপিটা বিছারা আইছে, এটি খুলে হাসে। কি করা যাবে না? কথা বলা যাবে না। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে শুনতে হবে। ইউ আর রাইট। থার্ড কন্ডিশন, হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট। যে শীতরে ভাই কম্বলটা মুড়াইয়া যে ঘুম দাও, আলী রাদিয়াল্লাহু তাআলা নু বলতেছে জন্মের ঘুম ঘুমাও, কবরে আসলে বুঝবা ঘুম কত প্রকার ও কি কি। দুনিয়ার সব কাজের ক্ষেত্রে তোমার, দুনিয়ার যত কাজ করো তোমার কোনো তৃষ্ণা আসে না, কিন্তু আল্লাহর গোলামিতে গেলে তোমার চোখে ঘুম আসে, পেটে খিদা লাগে, তৃষ্ণা লাগে, কত কিছু লাগে। বুঝতে হবে শয়তান তোমার কাঁধে চড়েছে। কিন্তু প্রকৃত মুমিন যারা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল, হাজার চেষ্টা করেও মুমিনকে আটকাতে পারে না। তার এক্সাম্পল হলেন আপনারা। আশেপাশে কত মানুষ দেখছি, ওইদিকে একটা বাড়ির সামনে দেখলাম জাগ বেঁধে অনেকগুলো ছেলে বসে আছে, তারা আসলেও কিন্তু একটা কোণা ফিল আপ হয়ে যায়, কিন্তু ওরা তো আসবে না, কারণ শয়তান ওদেরকে কি করছে? বায়াত করায় ছাইরা দিছে। যেটা বলতে চেয়েছিলাম, মাথা থেকে পা পর্যন্ত এটা হলো একটা মানুষ। এটা কি? আমরা সামনে আইয়েন, আপনার দেখতে আমার কষ্ট, একবারে সামনেই বই, আপনি অজ্ঞান মিয়া, এই আইয়েন পিছে বন কিনলে, আমি যখন ঘুরাই মুখটা ঘুরাই যান আপনারা দেখতে পাই, ঠিক আছে না?
ওয়াজটা বুঝে নেবেন, শর্তগুলো বুঝছেন তো? এটা একটা মানুষ, এটা একটা স্ট্রাকচার, মাথা থেকে পা পর্যন্ত। এই মানুষটা কি, যে মানুষটা পরিচালনা করছে, এটাকে ইংলিশে বলা হয় সোল। আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। আল্লাহ কোরআনে বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলতেছেন আত্মাটা হলো জাস্ট একটা নির্দেশ, ওয়ার্ডার। ভিতরে যে মানুষটা সোল, রূহ, এটা হলো জাস্ট আল্লাহর একটা। যুবক ভাইদেরকে বলছি তোমরা ভালো করে শোনো, কারণ তোমাদেরকে নিয়ে বেশি ভয়। তোমরা সকাল টু সন্ধ্যা শুধু ইহুদি নাসারাদের সংস্কৃতি লালন করো। তোমরা জানো না তোমাদের ইজ্জত কত, কিন্তু তোমাদের থিংকিংটাকে তুমি ঘুরি দিয়ে উল্টে দিয়ে তোমরা হয়ে গেছো একবারে রং পার্সনদের অন্তর্ভুক্ত। এই ভিতর একটা মানুষ আছে, আসল মানুষ কিন্তু ওইটা যদি না থাকে এটা চলবে না। এটা একদিন ছিল আলমে আরোহায়, আজকে আছে পৃথিবীতে, আরেকদিন চলে যাবে কোথায়? বর্জকে। খেয়াল করবেন, যেদিন এই রুহুটা আপনার আমার মধ্যে ছিল না, সেদিন কিন্তু আপনি আমিও ছিলাম না। আব্দুর রহিম, আব্দুল জব্বার নাম ছিল না। যেদিন পৃথিবীতে আপনার আবার বডি আসছে, রুহুটা যুক্ত হয়ে আসছে, সেদিন 7 দিন পরে বাবা মা নাম রাখছে আব্দুর রহিম। সেই রহিম নামেই নামকরণ করার পরে এই পর্যন্ত আমি চলছি। কিন্তু যেদিন আবার এই দেহ থেকে পাখিটা আবার বিয়োগ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, সেদিন আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। আপনি আমি সবাই কি মৃত। মৃত্যুবরণ করার পরে ঝড় তুফান বৃষ্টি যাই আসে না কেন, ঠিকানা কোথায়? কোথায় বলেন না কোথায়? কবরে যাওয়া লাগবে না। এই মনু, মুর্দারের দিকে যাওয়া লাগবে না। ওই আরেকটাই কইতে আছে বাইরের থেকে, গাজী সুলাইমান কাবলি। এরপরও বিক্রাই না। ব্যাপারটা খেয়াল করছেন? আমার গলাটা কিন্তু ভাঙ্গা, কি করব? প্রত্যেকটা দিন রাত রাস্তায় গলাটা কিন্তু ভাঙ্গা। আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে আমার বয়সটা দিকে সবাই খেয়াল করবেন। আমি কি বলতে চাই আপনাদেরকে, যেদিন আপনার আমার দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, সেদিন আপনি আমি কি মৃত। মৃত বডি, ডেড বডি জীবনে শুনেছি, ডেড সোল কিন্তু কোনোদিন শুনিনি। ডেড সোল কি কোনোদিন শুনছি? কারণ আত্মার তো ভয় নেই, আত্মার কোনো মরণ নেই, আত্মার কোনো বিনাশ নেই। এটা শুধু প্লেস চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। সর্বশেষ পরিবর্তন হবে তার এই পৃথিবী থেকে ফিউচার, বর্জকি জীবন। ওখানে যাওয়ার পরে কি অবস্থা হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলতেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলতেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। খেয়াল করেননি বিষয়টা? ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে। এখন কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলতেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। মানুষ সেখান থেকে পালাইতেও উপায় আছে নি? কোনো বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। এখন এই ভয়ঙ্কর বিপদে মানুষ পড়বে কিনা? ৭৩ কাতারের থেকে ৭২ কাতারই বিপদগ্রস্ত। মাত্র এক কাতার হলো নিয়ামতপ্রাপ্ত আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। এটা হলো শ্রেষ্ঠ দল। এটা জান্নাতি ঘোষণা দিয়ে